আসসালামু আলাইকুম। আজকে ফ্যামিলির সবাই রাত্রেবেলা বারবিকিউ পার্টি করব। তো বারবিকিউ তৈরি করছি, তো সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে আপনার টক দই, তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন, তারপরে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিলাম হচ্ছে আপনার আরও হচ্ছে আপনার এটা দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া। তো এটা হচ্ছে রাঁধুনির প্যাকেটের জিরা গুঁড়াটা দিয়ে দিছি। তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে আপনার গরম মশলার গুঁড়া, এটাও রাঁধুনির প্যাকেট ছিল, এটাও রাঁধুনির মানে কেনা গরম মশলাই দিয়ে দিছি। তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে আপনার বারবিকিউ মশলাটা, তো বারবিকিউটা মশলাটা প্যাকেট খুলে দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দিছিলাম হচ্ছে আপনার টমেটো সস। তো টমেটো সসটা পুরোটা দেয়নি, অল্প একটু দিছি টমেটো সস। এরপরে দিয়ে দিছি হচ্ছে আপনার বারবিকিউ সস। তো বারবিকিউ সসটা পুরো দেয় নাই, পরে আবার কাজে লাগবে। তো এরপরে দিছি হচ্ছে আপনার লাইট সয়া সস, এটা এমনিতে নর্মাল সয়া সস না, এটা হচ্ছে আপনার লাইট সয়া সস। তো এরপরে দিয়ে দিছি হচ্ছে আপনার সরিষার তেল, তো এটা ছিল রাঁধুনি সরিষার তেল, তো এটা দিয়ে দিছি কারণ বারবিকিউ তো আপনার সরিষার তেল ছাড়া হয় না। তো এরপরে আবার একটু ফুড কালার দিয়ে দিছি, বিশেষ করে জর্দা রঙটা দিছি আর কি ফুড কালার হিসেবে। তো এরপরে দিছি হচ্ছে আপনার টেস্টিং সল্ট, আর সাথে দিয়ে দিছি হচ্ছে কালো গোলমরিচ। তো একসাথে মাখিয়ে নিছি। তো মাংসটা আগে হচ্ছে মরিচ আর লেবু আর লবণ দিয়ে আগে একটু 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটাই একসাথে দিয়ে মাখিয়ে নিছি। মাখানো শেষ করে এই যে বারবিকিউ পোড়াতে চলে আসলাম। তো বারবিকিউটা ফার্স্টে দেখাতে পারিনি, তো এই যে বারবিকিউ কয়লা জ্বালিয়ে তারপর বারবিকিউটা পুড়ে নিছি। তো এইটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।